বাংলাদেশের মানুষ হচ্ছে এবং আমরা দেখেন আমরা কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দল সহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আমরা কিন্তু পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে হ্যান্ডেল করছি। এখানে লুকোচুরি কিছু তো নাই। দেশ তো সকলের, বিএনপি তো দেশ, আমাদের জনগণ দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা। তো আমরা যা করছি স্বচ্ছতার সাথে। ব্যাংকিং সেক্টর নিয়ে একটা কথা, ব্যাংকটি যে তিনটা খাতে ভাগ করা হয়েছে, দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, এটা নিয়ে যে যারা আছে ভোক্তা বা যারা আছে ব্যাংকের সুবিধাভোগী, তাদের যে একটা আস্থার লেভেল চলে যাচ্ছে, এটা তো যাবে। আপনি $230 বিলিয়ন দেশ থেকে নিয়ে গেছে, ব্যাংকগুলো সব লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তো এইটাকে তো রিকভার করার দায়িত্ব এখন বিএনপির হাতে এসেছে। এমন একটা সময় এসছে যে ব্যাংকগুলো সব খালি, শেয়ার বাজার ধ্বংস, জনগণের অর্থ ব্যাংক থেকে দিতে পারতেছে না, যারা ডিপোজিট রেখেছে তারা পাচ্ছে না, অনেকে ট্রিটমেন্ট করতে পারতেছে না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটাকে ঘুরিয়ে আনতে একটু সময় তো দিতে হবে, আমরা চেষ্টা করছি। এবং বিএনপি কিন্তু সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। আমি যখন প্রত্যেকটি বিএনপি সরকার প্রত্যেকবার কিন্তু আর্থিক খাতে শৃঙ্খলা বজায় ছিল, শেয়ার বাজারের শৃঙ্খলা বজায় ছিল। আপনি পুরো অর্থনীতি, ম্যাক্রো সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা বজায় ছিল, এখনো হবে, একটু সময় দিতে হবে। স্থিতিশীল, সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে। মানে এর মধ্যে দুইটা দলই একসঙ্গে আসলে অভ্যুত্থান করেছিল, এখন পাল্টাপাল্টি এই ধরনের ঘটনা আপনি কিভাবে আপনার দলকে নিয়ন্ত্রণ করবেন? সমাজে কিছু উশৃঙ্খল, এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উশৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কার ভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ইউনিভার্সিটিতে আমি একটু আগে বক্তব্যে বলছি না, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। লোডশেডিং এর যে অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে, জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরকার যদিও বলছে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে। দুই হচ্ছে যে লোডশেডিং করতে গিয়ে গ্রামে বৈষম্যের শিকার বেশি হচ্ছে, যেখানে শহরে একটি ওয়ার্ড দিয়ে পুরো একটি জেলা চালানো যায়, এমনও পরিস্থিতি আছে। সংকট নাই, খুব বেশি এটা সংকট নাই, এ কথা বলাটা কোনো সুযোগ নাই। সংকট